তো আজ বানাবো বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন পনির পাসিন্দা। তাহলে চলো দেখে নি এটা কত সহজে বানিয়ে নেওয়া যায়। তো দেখো এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেবো। দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে পনিরগুলোকে সব কেটে নেবো। তোমরা যারা এখনো আমার ভিডিওটিকে লাইক করোনি তারা জলদি জলদি করে লাইক করে দাও। তো দেখো পনিরগুলোকে আমি কেটে নিয়েছি পিস করে। এবার আমি পনিরের ভিতরে যে পুরটা দেবো তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা আর কটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসবো। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছি এটা এখন বাটিতে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস। যতটা পনির নেবে আন্দাজ করে তোমরা টমেটো সসটা দিয়ে দেবে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ বেসন, এই পুরটাকে একটু আঠা আঠা করার জন্য। এবার আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেবো। এবার দিয়ে দেবো চিনি, পুরটা বেশ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা, এই পুরটা আঠালো করার জন্য অনেকে ছাতু ব্যবহার করে, আমি এখানে বেসন ইউজ করলাম। বেসনটা দিয়েও খেতেও খুব ভালো লাগে। এই যে পুরটা তৈরি করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পনিরের ভিতরে পুরটা দিয়ে তৈরি করে নেবো পনিরগুলো সব। এই যে এইভাবে পনিরের মধ্যে পুরটা দেবো, দিয়ে আর একটা এইভাবে উপরে চাপা দেবো। ঠিক এইভাবে করে করে আমি রাখবো। আবারও একটা এইভাবে করে নেবো, পুরটা এইভাবে ভিতরে দিয়ে দেবো। ঠিক এইভাবে আর একটা উপর দিক দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে এইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি। পনিরগুলো সব তৈরি করা হয়ে গেছে। আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেবো 1 বাটি ময়দা, দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 বাটি কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এবার আমি ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, ঘন ঘন করেই করতে হবে। এই পনির পাসিন্দাটাকে ক্রিস্পি করার জন্য চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা। চালের গুঁড়োটা কিন্তু না দিলে কিন্তু ক্রিস্পি হবে না পনির পাসিন্দাটা। এবার আমি এর মধ্যে অল্প করে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেবো। দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ মতো। এবারে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ বেকিং সোডা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এই বেকিং পাউডার বেকিং সোডাটা দিলে ভিতরটা নরমও হবে। এবার আমি পনিরগুলোকে ব্যাটারের মধ্যে চুবাবো, চুবিয়ে তেলে ছেড়ে দেবো। ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। এই যে আবারও একটা দিয়ে দেবো তেলের মধ্যে। এইভাবে সবগুলোকে আমি করে নেবো এক এক করে। এবার পনিরগুলোকে আমি উল্টে দেবো। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দেবো। এই যে একটা হয়ে গেল, এবার আমি তেলে ছেড়ে দেবো। এই যে বাদ বাকিগুলো হয়ে গেল, আমি এখন নামিয়ে নেবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল গরম গরম অনুষ্ঠান বাড়ির মতন পনির পাসিন্দা। তোমরাও দেখে বলো পনির পাসিন্দাটা কেমন হলো, আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও।